সাতটায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। এগরায় অস্থিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে পড়া না পাড়ায় ছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ, আর তা নিয়ে উত্তাল স্কুল। এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের আটকে রেখেছেন উত্তেজিত জনতা এবং সেখানে ভাঙচুরও চালানো হয়েছে অস্থিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে। পড়া না পাড়ায় বেশ কয়েকজন ছাত্রীকে বেধড়ক মার, অনেকেই হাসপাতালে ভর্তি, আর তা নিয়ে এখনো পর্যন্ত ব্যাপক বিক্ষোভ। এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। কথা বলবো, সরাসরি চলে যাব পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, কতজন ছাত্রীকে বেধড়ক মার? আমরা এক একজন ছাত্রী বা পড়ুয়াকে বেধড়ক মারধরের এর আগে অভিযোগ শুনেছি, এতজন ছাত্রীকে বেধড়ক মার কার বিরুদ্ধে অভিযোগ? দেখো, একেবারে যেখানে যেখানে এগরা 2 নম্বর ব্লকে অস্থিচক যোগেন্দ্র সুরেন্দ্র যেখানে বিদ্যাপীঠ রয়েছে, সেই বিদ্যাপীঠের শিক্ষক রয়েছে, তাদের যে অষ্টম শ্রেণীর যে ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে পড়াশোনা না করতে পারে কিন্তু বেধড়ক মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। সেক্ষেত্রে তারা গুরুতর আহত হয়, তাদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এখানে অস্থিচক স্কুল চত্বর এলাকায় কিন্তু যে অভিভাবকরা তারা কিন্তু সেই স্কুলের শিক্ষকদের ঘেরাও করে শিক্ষক যে একেবারে হাসপাতালে ভর্তি। এটাই প্রশ্ন, যেখানে অভিভাবকরা তারা জানাচ্ছেন, অভিযোগ করছেন যে এমন মারা কিন্তু যেখানে ছাত্রছাত্রীদের স্কুল পড়ার জন্য যেখানে মারধর করা হয়, তবে এই মার কিন্তু ব্যাপক মারধর। সেক্ষেত্রে যে স্কুলের ছাত্রছাত্রীরা, অষ্টম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা, প্রায় 21 জন ছাত্রছাত্রী তারা কিন্তু গুরুতর আহত হয়েছে, তারা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছে। অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের তাদের দাবি যে এই শিক্ষক দীর্ঘদিন ধরে এইরকম ভাবে বেপরোয়া ভাবে মারধর করে এবং মদ্যপ অবস্থায় তারা স্কুলের শিক্ষককে ক্লাস করে, এমনটা কিন্তু অভিযোগ করছে। আমি আসবো পঙ্কজ, কি অভিযোগ আগে শোনাবো, কারণ এই 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 শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ যে এই রকম ভাবেই মারধর করেন এই শিক্ষক, এবং আজকে 21 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ছেলে ক্লাসই নেই, ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরে বলছে তোদের কি পড়াচ্ছে বার কর। বলার পরে বলছে পড়া হয়েছে, বলছে হয়নি। একটা ছেলেকে বলছে ডাং নিয়ে আয়, নিয়ে আসতে বলছে করে একটাই হবে না, অনেকগুলো নিয়ে আয়। কেউ পাচ্ছে না বলে তাদের খুব মেরেছে, হাত পা এগুলো সব ফেটে গেছে। কোনো গার্জেনকে খবর দেয়নি, কাউকে কিছু বলেনি। যখন ছেলে মেয়েরা খুব অসুস্থ হয়ে যায়, বাচ্চাদের বলেছে তোমরা বাড়িতে কেউ বলবে না, আমি হসপিটাল পাঠিয়ে দিচ্ছি বা ডাক্তার ডাকছি, ট্রিটমেন্ট করাবো। এবার আমরা জানতে পেরে যখন আসি, বিপ্লব বাবু যিনি মেরেছিলেন তিনি লুকিয়েছিলেন। আমরা বলছি যে বিপ্লব বাবু আপনি তো মেরেছেন, আপনার তো শিক্ষক, ওটা তো আপনাদের ছেলে মেয়ে, আপনি কেন সহানুভূতির জন্য ওই ছেলেদের সাথে গেলেন না হসপিটাল? যতক্ষণ ওই ছাত্র ছাত্রীরা না ফিরে আসছে সুস্থ হয়ে, ততক্ষণ আমরা এই কোন শিক্ষককে ছাড়বো না। বলছিল অভিভাবকরা অভিযোগ করছেন যে মত্ত অবস্থাতেও তিনি অনেক সময় স্কুলে এসেছেন। এই মুহূর্তে তারা কি চান? আমরা দেখতে পাচ্ছি শিক্ষককে একেবারে ঘিরে রাখা হয়েছে। কি চান অভিভাবকরা এই মুহূর্তে? একেবারে দেখো হয় না, তুমি যেমনটাই বলছেন, যেখানে শিক্ষকের উপরে অভিযোগ, কারণ যেখানে ইংলিশের শিক্ষক পড়ুয়াদের মারধর করছে পড়াশোনা না করার জন্য, সেক্ষেত্রে অভিভাবকরা তারা কিন্তু জানাচ্ছেন যে এলাকায় এই শিক্ষক মত্তক অবস্থায় শিক্ষকিত মানে ক্লাসের পড়ুয়াদের পড়াতেন। দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ আসছিল, কিন্তু আজকে তারা কিন্তু সেই শিক্ষক যে বেপরোয়া ভাবে স্কুলের ছাত্রছাত্রীদেরকে মারধর করেছে সেই প্রতিবাদ তুলে কিন্তু গ্রামবাসীরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের দাবি যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা আহত রয়েছে হাসপাতালে, তারা কিন্তু সুস্থ যতক্ষণ না হচ্ছে তাদেরকে ছাড়া হবে না। এমতো অবস্থায় কিন্তু যে সমস্ত এলাকার বাসিন্দারা তারা কিন্তু জানাচ্ছে তাদের কাছে যাবো। আপনাদের কি অভিযোগটা? অভিযোগ ওদের ওকে শাস্তি চাই। এখনো পর্যন্ত শিক্ষকের শাস্তির দাবিতে অনড়, এবং তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা হাসপাতাল থেকে সুস্থ অবস্থায় ছাড়া না পাওয়া পর্যন্ত ওই শিক্ষককে ছাড়া হবে না এবং শিক্ষক শিক্ষিকাদের ধরে রাখা হবে, তালা দিয়ে রাখা হবে বলে জানালেন অভিভাবকরা। আর ওই অভিযুক্ত শিক্ষক তিনি কি বলছেন দেখুন। কতজনকে মারধর করেছে? হঠাৎ করে মারধর করলেন, এমন কেউ মারধর করে যারা অসুস্থ হয়ে হাসপাতালে? পরিস্থিতি সামলাতে এই মুহূর্তে পুলিশও গেছে, প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হচ্ছে উত্তেজনা প্রশমনে, কিন্তু অভিভাবকরা এখনো ক্ষিপ্ত। এগরার অস্থিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠের ঘটনা, পরিস্থিতি সামলাতে এগরার স্কুলে পুলিশ।
ক্লাস 8-এর ছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ। এই রকম ভাবেই নাকি বেধড়ক মারধর করে থাকেন এই শিক্ষক, এরকমটাই অভিযোগ। আর এই শিক্ষকের শাস্তি চাইছেন অভিভাবকরা। তারা বলছেন এই শিক্ষককে যতক্ষণ না শাস্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আটকে রাখবেন। আরো একবার চলে যাব প্রতিনিধি পঙ্কজের কাছে। পঙ্কজ, স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, এই পর্যন্ত যেখানে আমরা কিন্তু স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারিনি, তবে স্কুল কর্তৃপক্ষ না হলেও প্রশাসনের পক্ষ থেকে যেটা জানাচ্ছে যে কয়েকজন ছাত্রছাত্রীদেরকে মারধর করেছে, এমনটা কিন্তু তারা স্কুল যেখানে এগরা 2 নম্বর ব্লকের বিডিও এবং যে এগরা থানার আইসি তারা কিন্তু যেখানে হাসপাতাল রয়েছে সেই যে স্থানীয় যে চিকিৎসা কেন্দ্রে তাদেরকে দেখা করে এসছেন এবং তারা কিন্তু স্কুল চত্বরে পর্যন্ত এখন পর্যন্ত রয়েছে। তারা আসতে কিন্তু অভিভাবকরাও তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখা। এ পর্যন্ত যেখানে যে সময় যেখানে অপেক্ষা করছে বেলা 3টা থেকে এখনো পর্যন্ত কিন্তু স্কুলের শিক্ষকরা কিন্তু তারা ঘরবন্দি হয়ে আছে। তবে এই স্কুলের মধ্যে যেখানে সমস্ত অভিভাবকরা এবং গ্রামবাসীরা তারা জানাচ্ছে উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ছাড়া হবে না এবং তারা চাইছে যে এই শিক্ষক দীর্ঘদিন ধরে কিন্তু অভিযোগ তাদের বিষয় যেখানে শিক্ষকের বিষয়ে অভিযোগ যে তারা জানাচ্ছেন